नमस्कार बंधुरा बंगफिल टेओटे तुम्हारे सबाइके स्वागत। तो केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। तो आज के एक अन्यतम रिडिंग निये तोमादेर काछे चले एसेछि। रिडिंगटा थामनेले तोमरा देखेछो। रिडिंगटा कि निये होबे एकबार बोले दी जे आगामीते तोमादेर जीवने के आसछे, एक्स नाकि नेक्स्ट, ठीक आछे सेई विषये आजके रिडिंगटा करछि। रिक्वेस्ट रिडिंग एटा अलसो, हाँ रिक्वेस्ट रिडिंग एटा अनेकेई रिक्वेस्ट करेछो। तो चलो बेशी कथा ना बाड़िए रिडिंगटाके स्टार्ट करे दिচ্ছি। অবশ্যই রিডিংটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দেবে যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই চলে যায়। তো চলো স্টার্ট করে দিচ্ছি। তার আগে তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। পাইল 1 যারা এই গ্রিন কালারের যারা হেলিকপ্টারটা যারা চয়েস করেছে, খুব কিউট দেখতে রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। তো চলো এটাকে আমি সাইডে রাখলাম। দেখে নিই আগামীতে তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট, ঠিক আছে সেই বিষয়ে আজকে রিডিংটা। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। আর জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ছেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। তো চলো দেখে নিই আগামীতে তোমাদের জীবনে কে আসছে, ঠিক আছে, এক্স নাকি নেক্সট। ওকে চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, 8 of swords, 3 of wands, 5 of cups, 4 of swords, high priestess, page of pentacles, bottom of the deck is 6 of wands। अच्छा ফার্স্টেই বলি যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো একটু সিচুয়েশনটা না তোমাদের মানে এমন এখন তোমাদের এখন এমন একটা টাইম বা এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে পাইল 1 চলছো যে আমার কাউকে দরকার নেই, ঠিক এরকম একটা এনার্জি। আমার কাউকে দরকার নেই, কোনো মানুষ আমার জীবনে যদি আসে তাহলে ইটস আ ব্লেসিং, আর কোনো মানুষ যদি আমার জীবন থেকে চলে যায় ইটস আ মোর ব্লেসিং, ঠিক আছে। তোমাদের মানে নিজের মধ্যে না একটা কি বলবো, একটা পাওয়ার, একটা এমন একটা টাইম বা এমন একটা পাওয়ার তোমাদের মধ্যে চলে এসছে, বা এমন একটা এনার্জি তোমাদের মধ্যে এখন রয়েছে। সেই এনার্জিটা না মানে সেই এনার্জিটা অনেক কষ্ট করে এসছে, ঠিক আছে, মানে অনেক পেন নিয়ে তোমরা এই টাইমটার মধ্যে দিয়ে চলছো। যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, 8 অফ সোর্ডসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। তার সাথে সাথে 3 অফ ওয়ান্ডসের এখন এনার্জি, মানে এই টাইমটা তোমাদের অনেক কষ্ট করে তোমরা জীবনে এনেছো। এই টাইমটা মানে প্রচুর পেন পেয়েছো এই পিরিয়ডটা থেকে, ঠিক আছে। মানে তোমরা প্রিভিয়াস যেই সম্পর্কের মধ্যে ছিলে, ঠিক আছে, প্রিভিয়াস যে লাইফের মধ্যে তোমরা ছিলে, তো তোমাদের কারেন্ট সিচুয়েশনটা যেটা দেখছি সেটা তোমরা যেটা প্রিভিয়াস যেই টাইমের মধ্যে ছিলে সেই টাইমটা এতটাই পেনফুল, এতটাই মানে কি বলবো, এতটাই মানে হার্মফুল। মানে এই সময়টা তুমি ইউনিভার্সের কাছে বলো, বারবার প্রে করো যে আমি যেরকম টাইমের মধ্যে দিয়ে কাটিয়েছি ভগবান যেন এই সময়টা কাউকে না দিক, ঠিক আছে। মানে এই সময়টার মধ্যে তোমরা অ্যালন ছিলে, তোমরা ডেসপারেট ছিলে, তোমাদের প্রচুর পেইন হয়েছে, তোমাদের প্রচুর কষ্ট হয়েছে, এবং এই কষ্টটা নট আ শেয়ারেবল কষ্ট, ঠিক আছে। মানে কাউকে তোমরা শেয়ার করতে পারোনি, মানে নিজেই নিজের মধ্যে কষ্টটাকে নিয়েছিলে এবং নিজেই নিজের মধ্যে এই কষ্টটাকে পুষে রেখেছিলে। হয়তো কোনো এমন সময় তোমাদের জীবন থেকে গেছে যে মানুষে জানতে পারবে না বা তোমার আপনজনেরা জানতে পারবে না বলে
তুমি বালিশে মুখ গুজেও কেঁদেছো, সারা রাত জেগে তুমি কেঁদেছো, তুমি কষ্ট পেয়েছো, তুমি নিজেকে আঘাত করেছো, সেই জায়গা থেকে তুমি নিজেকে উঠে দাঁড় করিয়েছো। এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে পাইল 1 মানে গেছো, ঠিক আছে। বাট এইটা প্রিভিয়াসে মানে তোমাদের এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তোমরা গেছো। বাট আস্তে 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 সময়ের পরিবর্তনের সাথে সাথে তোমরা নিজেকে আবার সেই পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়েছো, যেই পরিস্থিতির মধ্যে কেউ ছিল না তোমার পাশে, কেউ ছিল না, এবং কেউ সাহায্যের জন্য আসেনি যে ভাই তোর এই কষ্ট হচ্ছে, তোর এই সমস্যা হচ্ছে, আমি তোর পাশে দাঁড়াই, আমি তোকে হেল্প করি, সেটা আর্থিকভাবে হোক বা সেটা মেন্টালিটিভাবে হোক, ঠিক আছে। কেউ তোমাকে হেল্প করেনি। হ্যাঁ, তুমি নিজেকে হিল করেছো, তুমি নিজেকে সেই জায়গায়, তুমি নিজেকে সেই পরিস্থিতির মধ্যে অ্যাডজাস্ট করেছো, প্রচুর অ্যাডজাস্টমেন্টের এনার্জি সেই দাঁড় করিয়ে তুমি এখন হাই প্রিস্টেসের এনার্জি থেকে তুমি পেজ অফ পেন্টিকলস মানে তুমি নিজের একটা দায়িত্ব নিয়েছো এবং তুমি মাথা তুলে দাঁড়িয়েছো, এবং তুমি যে প্রিভিয়াস তোমার যে রেসপেক্টটা তোমার হারিয়ে গেছিলো তুমি সেটা আবার ফিরিয়ে এনেছো এবং পজিটিভ এনার্জির মধ্যে ট্রান্সফার হয়েছে, ঠিক আছে। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, হ্যাঁ আমার এখানে ট্রাইপডটা একটু প্রবলেম করছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো, তো চলো এবার দেখে নিই যে তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট, ঠিক আছে। সেই বিষয়ে আজকে যেহেতু রিডিংটা রিসেন্ট, এটা কিন্তু তোমাদের কারেন্ট ফিলিংসের মধ্যে দেখলাম যারা পাইল 1 রিডিংটা দেখছো। চলো দেখি এবার তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট। হ্যাঁ মানে কি বলবো, এখানে যে রিডিং দেখছো না, মানে তোমাদের এজ কিন্তু বেশি না, কিন্তু সময় টাইম তোমাদেরকে বুড়ো করে দিয়েছে, তোমাদেরকে এজ মানে তুমি প্রচুর কিছু শিখতে পেরেছো, মানে মানুষকে তুমি চিনতে পেরেছো, মানে এই বয়সটা অ্যাকচুয়ালি মানুষ চেনার বয়স না, এই বয়সটা অ্যাকচুয়ালি মানুষকে মানে হেসে খেলে থাকার বয়স, সেই বয়সে তুমি মানুষ চিনতে শিখেছো, মানে তুমি ওভার ম্যাচিউর হয়ে গেছো, মানে দায়িত্ব কর্তব্য পুরোপুরিতে পূর্ণতা তুমি অর্জন করেছো, ঠিক আছে। মানে এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে পাইল 1 রিডিংটা তারা দেখছো। ডেথ কার্ডের এখানে এনার্জি দেখতে পাচ্ছি, 4 অফ পেন্টিকলসের এখানে এনার্জি দেখতে পাচ্ছি। আচ্ছা, ট্রাইপডটা এতটা সমস্যা করছে না, আমার একটা ট্রাইপড ধরে রিডিং করতে হচ্ছে, সেকেন্ড একটু। দ্য এমপ্রেসের এনার্জি, হুইল অফ ফরচুনের এখানে এনার্জি, 3 অফ সোর্সের এখানে এনার্জি, জাস্টিস। ওকে, দেখো এখানে যেই মানুষটা তোমাকে ধোকা দিয়ে গেছে, ঠিক আছে, সেই মানুষটা তোমাকে পেন দিয়ে গেছে, সেই মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে, হ্যাঁ, এবং থার্ড পার্টির জন্যই অ্যাকচুয়ালি সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। এখানে মানে বিশেষভাবে আমি একটা থার্ড পার্টির এনার্জি দেখতে পাচ্ছি, একটা হার্ট ব্রেকিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, মানে পিওর হার্ট ব্রেকিং। মানে এই হার্ট ব্রেকিংটা মানে কি বলবো, মানে জীবন তো কোনো সিনেমা নয় যে 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 লাস্টে মিল হয়ে যাবে নায়ক নায়িকার, বা সিনেমাটা শেষ হয়ে যাবে, ঠিক আছে, বা পার্ট 2 আসছে, ঠিক আছে, এরকম নয়, ঠিক আছে। বাট তোমাদের লাইফটা এমনভাবে পুরো সিনেমার মতন, ঠিক আছে, পুরো সিনেমার মতন। যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে, যে মানুষটা তোমাকে থার্ড পার্টির সিচুয়েশানের জন্য, থার্ড পার্টির রিলেশনশিপের জন্য তোমাকে ছেড়ে চলে গেছে, এখন সেই মানুষটার সাথে সেই টাইমটা মানে সেই সময়টা এখন চলছে, ঠিক আছে। সেই মানুষটার সাথে এখন সেই সিচুয়েশানটা চলছে, সেই মানুষটা এখন বুঝতে পারছে যে ইউ আর দ্য জেম, ঠিক আছে, ইউ আর দ্য সেই পার্সন, যেই পার্সনটাকে সে অ্যাকচুয়ালি মানে তার হারানো উচিত হয়নি, ঠিক আছে। এখন সে তোমার জায়গাতে এসেছে, এখন সে চাইছে এই রিলেশনশিপটাকে আবার শুরু করতে, আবার এই সম্পর্কটাকে শুরু করতে, ঠিক আছে, আবার নিউ বিগিনিং করতে, ওকে, আবার হুইল অফ ফরচুনের এনার্জিতে মানে ট্রান্সফার করতে, আবার তোমাকে জাস্টিস দিতে চাইছে। কিন্তু তুমি কিন্তু তোমার মনের মধ্যে যেটা রয়েছে, তোমার মনের মধ্যে কিন্তু এক্সের জন্য যে সহানুভূতিটা, যে ভালোবাসাটা, সেটা কিন্তু আর বেঁচে নেই, সেই জায়গাটা কিন্তু আর বেঁচে নেই। তুমি চাইছো যে আমার জীবনে কেউ আসুক বা না আসুক, আমার জীবনে যেন শান্তি আসে। এখানে তুমি কিন্তু একদমই ম্যানিফেস্ট করছো না সেই মানুষটাকে, তুমি অলওয়েজ চাইছো যে যেই মানুষটা আমার জীবনে আসবে সেই মানুষটা যেন আমাকে ন্যায্য সম্মান, ন্যায্য ভালোবাসা, পরিচয়, এই সবগুলো যেন আমাকে দিক, ঠিক আছে, এবং সেটা যদি সে না পারে যেন সে আমাকে শান্তি দিক। মানে এখানে হার্ট ব্রেকিং এনার্জি এতটাই প্রবল যে রিডিং করতে গিয়ে আমার
আমি এখানে এনার্জি যেহেতু ট্রান্সফার করছি তোমাদের, হ্যাঁ, তো সেখানে কিন্তু আমার বেশি কষ্ট হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে। স্টারের এনার্জি যে দেখো প্রচুর মানে হিল হয়েছো, ঠিক আছে, ভেতর থেকে হিল হয়েছো, রিনিউয়াল ব্যাপারটা এসছে তোমাদের মধ্যে, রিনিউ হয়েছো। স্টারের এনার্জি, ক্রিয়েটিভিটি, নতুন করে কিছু তুমি তৈরি করতে চাইছো, যেহেতু ডেড কার্ডের এনার্জি এসছে। ইন্সপিরেশন, মানুষ হয়তো তোমাকে, যেই মানুষগুলো অ্যাকচুয়ালি মানে কিছু ভালো মানুষ, মানে পুরো মানুষ, একটা মানুষের জীবনে তো সারা জীবন তো খারাপ মানুষ থাকতে পারে না, কিছু ভালো মানুষও থাকে, ঠিক আছে। সেই ভালো মানুষগুলো তোমাকে ইন্সপায়ার্ড করেছে, হয়তো কিছু ভালো বন্ধু তোমাকে হিল করেছে, কিছু ভালো বন্ধু তোমাকে, বা কিছু মোটিভেশনাল স্পিচ বা কিছু ভালো কিছু তুমি হয়তো শোনো, হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কিং থ্রো, সেখান থেকে তুমি নিজেকে প্রচুর হিল করেছো, তুমি নিজের মেডিটেশনের জায়গায় এসছো। তুমি এখন যেটা চাইছো তোমার জীবনে, কিন্তু তুমি শান্তি চাইছো, ঠিক আছে। তুমি এটা ভাবো যে আমার জীবনে যদি কেউ নতুন কেউ আসে, তাহলে অবশ্যই তাহলে সেটা একটা অ্যাকসেপ্টেবল জায়গায় নিয়ে আসা যাবে, কিন্তু যদি সে কিছুই না দিতে পারে, তাহলে যেন সেই মানুষটা আমাকে শান্তি দিক, তুমি এখানে এটাই চাইছো। বাট এখানে তোমার মানুষটা, যে মানুষটা অ্যাকচুয়ালি তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে পেন দিয়েছে, ঠিক আছে, তোমার জায়গাটাকে সে যে নষ্ট করেছে, সেই মানুষটা আবার তোমার জীবনে ফিরে আসতে চাইছে, সেই মানুষটা আবার চাইছে তোমার জীবনে নিউ বিগিনিং হোক। এম্পারারের এনার্জি দেখো, সেই সেম এনার্জি, এমপ্রেস এনার্জি, ম্যাসকুলিন এনার্জি অ্যান্ড ফেমিনিন এনার্জি, অথরিটি, স্ট্রাকচার, ফাদার অফ ফিগার, কন্ট্রোল, ঠিক আছে। থার্ড আই চাকরা ওপেন হচ্ছে। অ্যান্ড সানের এনার্জি, সানের এনার্জি মানেই হচ্ছে নিউ বিগিনিং, নতুন করে স্টার্ট, তার সাথেই হচ্ছে হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ, ঠিক আছে। এবং সত্যি কি ছিল তোমার জীবনটা, সেটাই কিন্তু তুমি এবারে তোমার মানে তুমি এবার জানতে পারবে, ঠিক আছে, কেন যে তোমার সঙ্গে এরকম হয়েছে। ওকে, তো এখানে আমি বিশেষভাবে এক্সের আসার একটা এনার্জি দেখতে পাচ্ছি, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, ঠিক আছে। নতুন কারুকে আসার কোনো সেরকমভাবে এনার্জি দেখতে পাচ্ছি না, কিন্তু তুমি এখানে ইউনিভার্স না তোমার কোডে বল ফেলে দিয়েছে। ইউনিভার্স চাইছে যে তুমি একটা কিছু ম্যানিফেস্ট করো। তুমি এখানে যেহেতু সেই মানুষগুলোকে মানে তুমি অ্যাকচুয়ালি নতুন কিছু ম্যানিফেস্ট করছো না, এবং পুরনো কিছুও ম্যানিফেস্ট করছো না, তুমি শুধুমাত্র যেহেতু শান্তি চাইছো, ইউনিভার্স বলছে তুমি ম্যানিফেস্ট করো। ওই জন্য ইউনিভার্স এখানে স্টারের এনার্জি তোমাকে দিয়েছে, ঠিক আছে। তুমি আশা রাখো, ঠিক আছে, তাহলেই তোমার জীবনে নতুন কিছু আসবে। ইভেন তুমি যে শান্তিটা চাইছো, সেই শান্তিটা আপাতত ইউনিভার্স কিন্তু তোমাকে দিয়েছে, হ্যাঁ। ইউনিভার্স কিন্তু তোমার দিকে মুখ তুলে তাকিয়েছে, এবং ইউনিভার্স চাইছে যে তোমার জীবনে একটা নতুন করে শুরুয়াত হোক, তুমি আবার একটা জাস্টিস পাও, তুমি আবার যেন তুমি তোমার নিজের জীবনটাকে একটা নতুন করে সাজাও, এবং তুমি সেই জায়গা থেকে সেই দেখো, তুমি যেটা তুমি হয়তো প্রিভিয়াস লাইফে তুমি হয়তো এতটাই হার্ট হয়েছো, তোমার সেই ট্রমাটা তোমার শরীরের মধ্যে বা তোমার মেন্টালিটির মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছে। সেখান থেকে ইউনিভার্স বলছে যে তুমি আমাদের যে তুমি ইউনিভার্সের যে ডিভাইন পাওয়ারটাকে তুমি অ্যাকসেপ্ট করো, ঠিক আছে। ইউনিভার্সের ডিভাইন পাওয়ারটাকে তোমাকে অ্যাকসেপ্ট করতে বলছে, এবং পুরনো যে ভাইবসটাকে, পুরনো যেই ট্রমাটাকে নিয়ে তুমি চলছো, ঠিক আছে, সেটাকে তোমাকে রিলিজ করতে বলছে, তোমার লাইফ থেকে সেটাকে বার করে দিতে বলছে। ওকে, এবং তোমরা অনেকটাই চেষ্টা করেছো, অনেকটাই নিজেকে সেই পজিশনে এনেছো এবং ট্রমাটাকে বার করে দিয়েছো, কিন্তু তবুও কোথাও না কোথাও কিছুটা মানে বলে না, আঘাত যতই মানে কমে যাক না কেন, আঘাতে যতই আমরা মলম লাগাই না কেন, আঘাতের যে দাগটা সেটা কিন্তু থেকে যায়, ঠিক আছে। সেই আঘাতের দাগটাই অ্যাকচুয়ালি তোমাকে সেই ট্রমার জায়গাটা এনে দিচ্ছে, ঠিক আছে। তো এটাকে অ্যাকচুয়ালি তুমি ইউনিভার্সের কাছে একটা মানে যেটা আসছে সেটা ভালো হিসাবেই আসছে, এবং যেটা আসবে না সেটাও হয়তো ভালো হিসাবেও আসবে না, ঠিক আছে। এটাকেই তুমি মেন্টালিটিভাবে ধরে নাও, ঠিক আছে, এবং তোমরা নিজের প্রতি যে পজিটিভ ব্যাপারটাকে সেটাকে তুমি আঁকড়ে ধরে বাঁচা শুরু করো। হ্যাঁ, একটা এঞ্জেল গাইডেন্স দেখবো আজকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, একটা এঞ্জেল গাইডেন্স দেখবো। এঞ্জেল বলছে আজকে ওর এঞ্জেল, দেখো ইউনিভার্স বলছে আমার কাছে দ্বারস্থ হও, তুমি আমাকে মানে তুমি এঞ্জেলকে তুমি জিজ্ঞাসা করো যে তোমাকে কোন দিকে যাওয়া উচিত, ঠিক আছে, তোমার জীবনটাকে কোন দিকে টার্ন নেওয়া উচিত। এঞ্জেল তোমাকে সেই সঠিক রাস্তায়, ইউনিভার্সের কথা অনুযায়ী এঞ্জেল তোমাকে সেই সঠিক রাস্তায় কিন্তু নিয়ে আসবে। রিকভারি, তোমার যে ব্যথাগুলো সেগুলো কিন্তু সেই প্রবলেমগুলো সেগুলো কিন্তু চলে গিয়ে তুমি আবার নিজেকে রিকভার করতে পারবে, আবার কিন্তু তুমি আস্তে আস্তে সেই পজিটিভনেস জায়গা তুমি কিন্তু পৌঁছাচ্ছ, রিকভার হচ্ছ। রিকভার মানে তুমি সুস্থতা যাচ্ছ, ঠিক আছে। তোমার এই মানসিকভাবে তোমার যে অসুস্থতা, তোমার শারীরিকভাবে যে অসুস্থতা, সেটা কিন্তু তুমি আস্তে আস্তে রিকভারের জায়গায় তুমি নিয়ে যাচ্ছ। তার সাথে সাথে ইউ আর রেডি, ইউনিভার্স বলছে তোমাকে রেডি থাকতে। ইউনিভার্স হাত খুলে তোমাকে যে ব্লেসিংটা দিচ্ছে, ইটস আ পার্মানেন্ট ব্লেসিং। ওকে, যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো,
চলো এবার দেখবো যারা পাইল 2 সিলেক্ট করেছো তাদের রিডিংটা। আজকের এই রিডিংটা পাইল 1-এ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে, দিয়ে অল করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা ক্লেম করে যাবে যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। পার্সোনাল রিডিংয়ের জন্য যারা বুকিং করতে চাইছো তারা অবশ্যই দেখো নিচে একটা নাম্বার যাচ্ছে, সেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে? তো চলো এবার দেখে নেবো পাইল 2 এর রিডিংটা। 2 যারা এই অরেঞ্জ কালারের যারা হেলিকপ্টারটা যারা চয়েস করেছো, ভীষণ মানে আই ক্যাচিং কালার অরেঞ্জ কালারটা, ঠিক আছে? ভীষণ সামার ফ্রেন্ডলি কালার। তো চলো এটাকে আমি সাইডে রাখলাম, ঠিক আছে? চলো দেখে নিই পাইল 2 রিডিংটা। যারা এখানে পাইল 2 চয়েস করেছো, যে আগামীতে তোমাদের জীবনে কে আসছে, এক্স নাকি নেক্সট, ঠিক আছে? টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করবে। আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিয়ে অল করে দেবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। আর কমেন্ট সেকশানে রিডিংটা দেখার পর অবশ্যই কিন্তু তোমাদের নিজস্ব ইষ্ট দেবতার নাম নিয়ে বা তোমাদের নিজস্ব ভগবানের নাম নিয়ে, তোমরা যেই ধর্মেরই হও না কেন, যেই জাতিরই হও না কেন, নাম নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা ক্লেম করে যাবে। তো চলো দেখে নিই যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, যে আগামীতে তোমাদের জীবনে কে আসছে, ঠিক আছে? এক্স নাকি নেক্সট। ওকে, চলো। 2 অফ কাপসের এখানে এনার্জি, দ্য ম্যাজিশিয়ানের এনার্জি, 9 অফ পেন্টিকলসের এখানে এনার্জি, 6 অফ কাপসের এখানে এনার্জি, 7 অফ ভ্যান্সের এখানে এনার্জি, পেজ অফ পেন্টিকলসের এখানে এনার্জি দেখছি। আচ্ছা, তার সাথে সাথে আচ্ছা 6 অফ সোর্সের এখানে এনার্জি পেলাম। আচ্ছা, একটা বটম অফ দ্য ডেক দেখবো। চলো এগেন হাই প্রিস্টেসের এনার্জি, এটা আমি এখানেই রাখলাম এরকমভাবে সাইড করে। আচ্ছা, যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো না, পাইল 2 যারা এখানে সিলেক্ট করেছো, মানে পাইল 1-এ ঠিক পাইল 2 উল্টো, ঠিক আছে? পুরোপুরি উল্টো। ওকে, দেখো আমি বলবো না যে পাইল 2 জীবনে কোনো পেন নেই। আমি এখানে যতবার রিডিং করি আমার পাইল 2-কে নিয়ে ভীষণ ভয় লাগে, যে পাইল 2-র মানুষরাই হয়তো বেশি পেনে চলে, ঠিক আছে? পেনফুল সিচুয়েশনের মধ্যে কিন্তু চলে। ওকে, পাইল 2 যারা এখানে সিলেক্ট করেছো, তারা জীবনে হয়তো নিজের পার্টনারের জন্য কিছু করতে পারোনি, কখনো কিছু করতে পারোনি, ঠিক আছে? হয়তো করেছো, সেটাও হয়তো তোমার পার্টনারের কাছে সেটা কিন্তু খুব অল্প হয়ে প্রমাণিত হয়েছে, ভীষণ অল্প আকারে প্রমাণিত হয়েছে। ওকে, তাই তোমার পার্টনার হয়তো তোমাকে পেন দিয়ে, তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে মানে কি বলবো, মানে সম্মানিত না করে তোমাকে ছেড়ে চলে গেছে, ঠিক আছে? তোমাকে ছেড়ে চলে গেছে এবং তোমাকে কিন্তু একটা লেসন দিয়ে গেছে, ঠিক আছে? তুমি জীবনে অনেক কিছু এখানে লেসন, মানে তোমাদের এখানে কারেন্ট ফিলিংস হচ্ছে, যারা এখানে যেহেতু কারেন্ট ফিলিংস দেখছি, পাইল 1-এর কারেন্ট ফিলিংস এটাই যে পাইল 1 ভীষণভাবে নিজেকে ম্যানিফেস্ট, মানে কিভাবে ভগবানের কাছে চাইতে হয় এবং কিভাবে, মানে কোনভাবে, মানে কোন রূপে, ঠিক আছে? কোন ভগবানের কাছে কিভাবে চাইলে এখানে মানে ভগবানের কাছ থেকে পাওয়া যায়, তোমরা সেটা ভালো করে জানো। এখানে যারা রিডিং দেখছো না, তারা ভীষণভাবে স্পিরিচুয়াল, মানুষের ভীষণভাবে সম্মান করো, হাসি খুশি থাকতে পছন্দ করো, ঠিক আছে? হয়তো তোমাদের ভেতরে অনেক কষ্ট আছে, তোমাদের ভেতরে অনেক পেন আছে, কিন্তু তুমি এমন নিজেকে ট্রিট করো বা এমন নিজেকে দেখাও, মানুষজন তোমাকে দেখে বুঝতে পারবে না যে তুমি সত্যি কোনো একটা সময় খুবই পেনের মধ্যে ছিলে, ঠিক আছে? খুবই কষ্টের মধ্যে ছিলে। এখানে না পাইল 2 যারা রিডিং দেখছো, তারা কিছু সিঙ্গেল মানুষরাও রিডিং দেখছো, ভীষণ সিঙ্গেল মানুষরাও রিডিং দেখছো। এখানে যারা রিলেশনশিপে কষ্ট পেয়েছো তারাও রিডিং দেখছো। যারা এখানে রিলেশনশিপ মানে হয়তো জানোই না রিলেশনশিপ মানে কি, প্রেম মানে কি জানোই না, ঠিক আছে? একদম মানে এই হয়তো কোনো টিনেজার, ঠিক আছে, তারাও হয়তো রিডিংটা দেখছো। তারা এখানে অ্যাকচুয়ালি
ভীষণভাবে নতুন কোনো একটা কিছু চাইছো জীবনে, নতুন কিছু আসুক জীবনে, নতুন কিছু তৈরি হোক, নিজেকে এমন একটা জায়গায় তৈরি করব, এমন একটা জায়গায় রাখবো যে মানুষ বলবে যে না, ও একটা সম্পর্ক তৈরি করেছে, ও একটা ভালো জায়গায় আছে, ও একটা সাকসেসফুল লাভ স্টোরি ও ক্রিয়েট করতে পেরেছে, মানে এই রকম মানে মেন্টালিটি তোমাদের, ঠিক আছে। আর ভীষণ হাসি খুশি একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, ঠিক আছে। নিজেকে নিজেকে মানে নিজের প্রতি যেই কনফিডেন্টটা, সেটা কিন্তু পাইল 2 মানুষের মধ্যে রয়েছে। হ্যাঁ, পাইল 2 মানুষরাও কিন্তু কোনো একটা সময়, যারা এখানে কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, কোনো একটা সময় কিন্তু অনেক কষ্ট পেয়েছো, ঠিক আছে। ভুল মানুষকে প্রেম করেছো এবং সেখান থেকে তোমরা জীবনে একটা লেসন পেয়েছো যে আমি ভুল দিকে চলে যাচ্ছি, ঠিক আছে, আমি ভুল দিকে চলে যাচ্ছি। এবং এই সম্পর্কটার জন্য কিন্তু তোমাদের পড়াশোনায় ক্ষতি হয়েছে, তোমার বন্ধু বান্ধবদের সাথে তোমার সম্পর্ক খারাপ হয়ে গেছে, এবং যারা ওই টাইমে তোমাকে ভালোবাসতো বা তোমাকে চেষ্টা করেছিল যে তোমাকেও প্রেম করবে, তারাও কিন্তু মানে তুমি কিন্তু তাদেরকেও কিন্তু ভেবেছো যে দেখো, তোমাকে আমি সিলেক্ট করেছিলাম, তুমি আমাকে ঠকালে, কিন্তু তুমি যখন ছিলে তোমার সময়ও কিন্তু আমাকে কত মানুষ চাইতো, কত মানুষ ভালোবাসতো, আমি কিন্তু তাদের দিকে তাকাইনি, তাদের কাছে কিন্তু আমি যাইনি, আমি শুধু তোমার কাছেই গেছিলাম, বাট তুমি আমাকে ভুল পথে নিয়ে গেছো, তোমার জন্য আমি ভুল পথে চলে গেছি। হ্যাঁ, এখানে প্রচুর ভুল পথে যাওয়ার একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। কিছু মানুষ এখানে রিডিং যারা দেখছো, তারা তাদের পার্টনারের সাথে মিশেও না, মানে এমন একটা সঙ্গদোষের, বলে না সঙ্গদোষে লোহা ভাসে, ঠিক সেই রকম, মানে এমন একটা সঙ্গদোষ হয়ে গেছিলো যে হয়তো তুমি একটা ভুল পথে, ভুল জায়গায় তুমি চলে যাচ্ছিলে, ঠিক আছে। হয়তো তোমার পার্টনার তোমার জন্য কিন্তু অ্যাকচুয়ালি সোলমেট ছিল না, বাট যেই মানুষটা তোমার জীবনে বহু ম্যানিফেস্টেশনের পরে আসছে, কারেন্ট সিচুয়েশনের মধ্যে, কারেন্ট ফিলিংসের মধ্যে যেই মানুষটা আসছে, সেই মানুষটার কিন্তু একটা নেক্সট মানুষ, তুমি কিন্তু ভীষণভাবে নেক্সট মানুষকে ম্যানিফেস্ট করছো। এখানে বারবার কিন্তু চাইছো যে 7 অফ ওয়ান্ডস এনার্জি, ম্যাজিশিয়ানের এনার্জি অ্যান্ড 2 অফ কাপস এনার্জি, তুমি চাইছো যে যেই মানুষটা আমাকে প্রিভিয়াসলি ছেড়ে চলে গেছে, সেই মানুষটাকে আমি আর চাই না, আমি চাই যেই মানুষটা আমাকে অ্যাকচুয়ালি মেনে নেবে, আমাকে খুব ভালোবাসবে, আমাকে বুঝবে, ঠিক আছে। যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, তুমি এবার নতুন কিছু চাইছো জীবনে, ঠিক আছে, নতুন কোনো লাইফ তুমি ইউনিভার্সকে বলছো যে তুমি এই লাইফটা তুমি আমাকে দাও, ঠিক আছে। এবং সেই মানুষটাই কিন্তু, এবং যেই মানুষটা তোমার জীবনে আসছে, যেই নেক্সট মানুষটা তোমার জীবনে আসছে, সেই মানুষটা কিন্তু তোমার জীবনে প্রচুর রঙিন স্বপ্ন নিয়ে আসছে, প্রচুর কালারফুল নাইট নিয়ে আসছে, প্রচুর কালারফুল মর্নিং নিয়ে আসছে। হয়তো তাই জন্যই হয়তো তোমরা এই অরেঞ্জ কালারটা তোমরা সিলেক্ট করেছো, ভীষণ সামার কালার তোমরা এখানে সিলেক্ট করেছো। হ্যাঁ, প্রচুর এখানে কি বলবো, মানে সোলমেট একটা এনার্জি নিয়ে সেই মানুষটা তোমার জীবনে আসে, এবং ম্যানিফেস্টেশনটা তোমাদের কিন্তু পূর্ণতা পাচ্ছে, এবং সেটা কিন্তু একটা ফরএভার কাইন্ড অফ লাভ, ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস হিসেবে তোমাদের জীবনে ইউনিভার্স কিন্তু তোমাকে অ্যাজ আ গিফট হিসেবে দিচ্ছে। হ্যাঁ, তুমি প্রমাণ করে দেবে যে সব মানুষ কিন্তু খারাপ হয় না, সব মানুষ কিন্তু সব মানুষকে ঠকায় না, এটাই কিন্তু তোমরা অ্যাকচুয়ালি কাউকে না কখনো হার্ট করতে পারো না, ঠিক আছে। এবং তুমি কাউকে মানে মুখের ওপর কোনো খারাপ কিছু বলতে পারো না, ঠিক আছে। তুমি তোমার কাজের দ্বারা, তুমি তোমার কর্মের দ্বারা, তুমি তোমার জীবনের যে মানুষটা আসবে, সেই মানুষটার দ্বারা তুমি মানুষকে যোগ্য জবাব দিতে এবারে কিন্তু সক্ষম হতে চলেছো, ঠিক আছে। এবার এই মানুষটার প্রতিও কিন্তু তোমার আগ্রহটা বাড়বে, এবং এই নেক্সট মানুষটা যিনি আসছেন, সেই মানুষটা একটা কি বলবো, মানে তোমার মনে হবে এই মানুষটাই হয়তো আমার জীবনে ফার্স্ট লাভ, এই মানুষটাই হয়তো আমার জীবনে একটা পরিপূর্ণ লাভ, ঠিক আছে। তোমার কারেন্ট সিচুয়েশনের মধ্যেই কিন্তু তোমার নেক্সট মানুষের আসার একটা ইঙ্গিত আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। এবং হাই প্রেস্টেসের এনার্জি, তুমি প্রচুর ম্যানিফেস্ট করেছো এই মানুষটাকে, প্রচুর প্রচুর প্রচুর, ইউনিভার্স সেই মানুষটাকে তোমাকে দিচ্ছে। ডেথ কার্ডের এনার্জি, নিউ বিগিনিং হতে চলেছে, সম্পর্কের একটা শুরুয়াত হতে চলেছে, নতুন মানুষ যেহেতু আসছে অবশ্যই সেই সম্পর্কে শুরুয়াত হবে। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, প্রোটেকশন পাচ্ছ, ঠিক আছে। মেষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি তোমরাও হতে পারো, বা তোমার জীবনে যে মানুষটা আসছে সেই মানুষটাও হতে পারে, মিথুন রাশির মানুষও হতে পারে, ঠিক আছে। এবং দ্য ওয়ার্ল্ডের এনার্জি, সেই মানুষটা তোমাকে প্রোটেকশন দিচ্ছে, সেই মানুষটা তোমাকে রেসপেক্ট দেবে, এবং সেই মানুষটা তোমাকে ভালোবাসা দেবে, ঠিক আছে। কিং অফ সোর্ডসের একটা এনার্জি, একটা ফাদার অফ ফিগারের মতন, ঠিক আছে। অনেক মানে কি বলবো, মানে এই মানুষটা ভীষণ বাস্তববাদী মানুষ যেহেতু হবে, এবং সেই মানুষটা তোমাকে মানে ভীষণ মানে ভীষণ প্যারেন্টসের মতো তোমাকে গাইড করবে। হ্যাঁ, সব দিক থেকে তোমাকে প্রোটেক্ট যেহেতু করবে, এবং তোমাকে নিজের প্যারেন্টসের মতন কিন্তু গাইড করবে, এরকমই মানুষ তুমি চাইছো। এবং 10 অফ সোর্স তোমাকে এটাই বলছে যে তোমার যে খারাপ সময়, তোমার যে খারাপ সিচুয়েশনটা, তোমার কিন্তু একদম পার্মানেন্টলি শেষ হতে চলেছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, পাইল 2 জীবনে কিন্তু নেক্সট মানুষ, এবং নেক্সট মানুষটা কিন্তু একদম
সোলমেট মানুষ হতেই কিন্তু চলেছে, ঠিক আছে, এবং সেই মানুষটার প্রতিও তোমার কিন্তু ভালোবাসা অগাধ হবে, বিশ্বাস হবে, ঠিক আছে, এবং সিচুয়েশনটা কিন্তু তোমাদের একদম পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তুমি যে টাইমের মধ্যে এখন রয়েছো তুমি সেই টাইম থেকে একদম পুরোপুরি বেরিয়ে যাবে, এবং তোমরা এমনিও খুব পজিটিভ, ফাইলটির মানুষরা এমনিও খুব পজিটিভ, এখানে যারা রিডিং দেখছো, ঠিক আছে। ফুলের এনার্জি তোমাকে বলছে নিউ বিগিনিংয়ের কথা, ফুলের এনার্জি তোমাকে এখানে বলছে নতুন করে শুরুয়াতের কথা, ফুলের এনার্জি তোমাকে এখানে বলছে স্টার্টিংয়ের কথা, ঠিক আছে, নতুন করে স্টার্টিং। এবং এখানে রিডিং যারা দেখছো না তারা হয়তো ভীষণ ডগ লাভার, বা তোমার হয়তো কোনো একটা পেটস ছিল, সেই পেটসটাকে তুমি খুব ভালোবাসতে, সেই পেটসটা হয়তো মানে সে হয়তো গত হয়েছে বা সে হয়তো মারা গেছে, তার প্রতিও তোমার মানে কি বলবো সেই পেটসটাকেও তুমি ভুলতে পারছো না, ঠিক আছে। ওই যে খারাপ সময়টার মধ্যেই কিন্তু তোমার হয়তো পেটসটা হয়তো চলে গেছে, বা সেই পেটসেরও প্রতি মানে এসব ব্লেসিং, ঠিক আছে, ফুল অফ ব্লেসিং, মানে সবাই তোমাকে সাপোর্ট করছে, সবাই তোমাকে সাপোর্ট করছে, শুধুমাত্র ইউনিভার্স সাপোর্ট করছে না, এখানে মানে কি বলবো প্রকৃতি তোমাকে সাপোর্ট করছে, প্রকৃতির থেকেও তুমি সাপোর্ট পাচ্ছ। পাইল টু রিডিং যারা দেখছো প্রকৃতিও কিন্তু তোমাকে সাপোর্ট করছে, প্রকৃতির থেকেও তুমি ভালোবাসা এখানে কিন্তু অর্পণ মানে প্রকৃতিও কিন্তু তোমাকে কিন্তু একটা পার্মানেন্ট একটা এনার্জি তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করছে। ওকে, চলো একটু মেজর আরকানা থেকে দেখি মেজর আরকানা থেকে কি বলছে, ঠিক আছে, মেজর আরকানা থেকে কি বলছে, যে কে আসছে তোমাদের জীবনে, এক্স নাকি নেক্সট, চলো দেখে নিই। টাওয়ার এনার্জি, সিচুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে, হ্যাঁ, টাইম কিন্তু চেঞ্জ হচ্ছে। এমপ্রেসের এনার্জি, ফ্যামিলিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড, এগুলো তোমাদের জীবনে আছে না। হুইল অফ ফরচুন এনার্জি, ইউনিভার্স তোমাকে চান্স দিচ্ছে, টার্নিং পয়েন্ট, তোমাদের কর্মফল অনুযায়ী তুমি কিন্তু সেই মানুষটাকে পাবে, ঠিক আছে। হুইল অফ ফরচুন এনার্জি, ভাগ্যের চাকা এখানে ঘুরছে, ডেস্টিনি অ্যান্ড ফেট, ঠিক আছে, মানে তুমি তোমার লক্ষ্যের মধ্যে পৌঁছাতে পারছো, এবং লক্ষ্য থেকে তুমি তোমার একটা মানে একটা নিজের একটা জগৎ তৈরি করতে পারছো। যারা এখানে পাইল টু রিডিংটা দেখছো, হ্যাঁ, পাইল টুর মানুষদের ভীষণভাবে ভালো হচ্ছে, এখানে পাইল ওয়ানের থেকেও পাইল টুর মানুষদের আরও বেশি করে আমি দেখতে পাচ্ছি একটা ভালো হওয়ার ভীষণ এনার্জি। পাইল টু ভীষণ পজিটিভ, পাইল টু নিজেকে সামলে নিয়েছে, পাইল ওয়ান হয়তো আস্তে আস্তে সামলাচ্ছে, বাট পাইল টু নিজেকে প্রচুরভাবে সামলে নিয়েছে, তাই পাইল টুর জীবনে কিন্তু নতুন মানুষই কিন্তু আসছে, ঠিক আছে, একদম নেক্সট মানুষ কিন্তু আসছে, বা সেই মানুষটা কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে কিন্তু আসছে। ওকে, চলো এখান থেকে একটুখানি দেখবো। রিমেইন পজিটিভ, এই যে বললাম তুমি যেহেতু প্রচুর পজিটিভ বলে তুমি আরও বেশি পজিটিভ হচ্ছ। দেখো একটা হাসি খুশি এনার্জি প্রথম থেকেই, শুরুয়াত থেকেই একটা হাসি খুশি এনার্জি, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, এখানে সাদা মুখটা তো দেখতে পাচ্ছ আমি জানি না, একটা হাসি খুশি এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ইন দ্য নিয়ার অফ ফিউচার, একদম প্রকৃতি তোমাকে দিচ্ছে, ইউনিভার্স তোমাকে দিচ্ছে, এঞ্জেল তোমাকে দিচ্ছে একদম পার্মানেন্ট জীবনসঙ্গী, ঠিক আছে, একদম ফরএভার কাইন্ড অফ লাভ তোমাকে এখানে দিচ্ছে, ঠিক আছে, অ্যান্ড নট দ্য রাইট টাইম, ঠিক আছে, এই টাইমটা কিন্তু তোমাদের জন্য কিন্তু একদম বিশেষভাবে বিশেষ একটা সময়, ঠিক আছে, এই টাইমটা কিন্তু তোমাদের জীবনে একটা পজিটিভ ভাইবস নিয়ে আসার সময়। এই টাইমে কিন্তু তোমাকে একটা মানে কি বলবো নিজের প্রতি একটা চেঞ্জেস আনতে হবে, নিজের প্রতি নিজেকে আরও বেশি সজাগ করতে হবে, নিজেকে আরও বেশি মানে কি বলবো আরও বেশি পজিটিভ রাখতে হবে, আরও বেশি প্রিপেয়ার রাখতে হবে এই টাইমে। ওকে, চলো একটা কার্ড দেখবো, কম্প্রোমাইজ, ঠিক আছে, প্রচুর হিল হচ্ছে যেহেতু, তার সাথে সাথে তোমাদের জীবনে একটা ব্যালেন্স তৈরি হচ্ছে, ঠিক আছে, একটা ব্যালেন্স তৈরি হচ্ছে। ওকে, এই যে ইন দ্য নিয়ার অফ ফিউচারের সাথে ইজ নট দ্য টাইম, এই যে নট দ্য রাইট টাইম যেটা লিখেছে, এটা কিন্তু তোমাদের এখন কিন্তু মানে এই যে টাইমটা তোমাদের জীবনে আসছে, এই ফরএভার কাইন্ড অফ হ্যাপিনেস, যেটা তোমাদের আফটার ম্যারিড হিসেবে যেটা পরিণত হবে, ম্যারিডটা কিন্তু এখন হবে না, বিয়ে কিন্তু এখন হবে না, ঠিক আছে, কিন্তু তোমাদের সম্পর্ক কিন্তু গাঢ় হবে, তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু একটা জোটবদ্ধ বাঁধবে, একটা মানে কি বলবো একটা ভালোবাসা, একটা মানে কি বলবো একটা সোলমেট একটা এনার্জি কিন্তু তৈরি হবে, ঠিক আছে। তো চলো এই হলো পাইল টু এর রিডিংটা, কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কিন্তু জানাবে, আর তোমরা জানো কি করতে হবে, কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে এটা কমেন্ট করে যেও, আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, চলো, নমস্কার।